আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও বন্ধুগণ, আশা করি সকলে সুস্থ আছেন। দেশে এবং দেশের বাইরে থেকে, কাছে এবং দূরে থেকে যারা আমার প্রতিবেদনটি দেখছেন তাদেরকে সবাইকে জানিয়ে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো আজকে আসছি ইয়াসিন ভাইয়ের খামারে। এটা হচ্ছে আপনার খোরনিয়া বাজার সাইটে। তো ভাইয়ের খামারটা দেখে খুব ভালো লাগলো। এখানে তো ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কি করেন? আমি এই মেকানিক্যাল ওয়ার্কশপ জব করে পাশাপাশি আমি এই কবুতরের চাষ করি। কবুতরের চাষটা আমার খুব ভালো লাগে এবং এই যে বুনো যেতে আগে আগে ছিল পায়রা বিক্রি করে এখন বুনো দেখছি সফলতা হয়েছে ভালো। তোমার এতে প্রতিনিয়ত ডিম এবং ও বাচ্চা খুব ভালো দেয়। তার জন্য এই বুনো পালছি। আর এতে রোগ ব্যাধিও কম এবং আয় রোজগারও বেশি। মাসে মনে করেন অনেক টাকা ইনভেস্ট করা যায়, ভালো আয় রোজগার। এবং এই বাচ্চা এতে মনে করেন প্রত্যেক মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম আছে। ভাই, আপনার কবুতর টোটাল কত জোড়া? এখানে আছে আপনার 40 জোড়া। তো 40 জোড়া কবুতর থেকে আপনার মাসিক কেমন ইনকাম হয়? মাসে ইনকাম হচ্ছে আপনার 8 থেকে 10,000 টাকা ইনকাম আছে এবং এতে খরচ আছে আপনার থেকে 2 থেকে 2500 টাকা। আপনার কবুতর গুলো কি মাঠ খায়? হ্যাঁ ভাই, কবুতর গুলো মাঠে থেকে আসে, সেদিক থেকে সফলতা পাওয়া যায়। তো আপনি দেখছি আপনার খামারে বুনু কবুতরের পাশাপাশি দেখছি ভাই কোয়েল পাখি চাষ করছে। তো ভাইয়ের কোয়েল পাখিটাও দেখলাম খুব ভালো, ভাইয়ের উদ্যোগটা খুব ভালো। ভাই একটা পুরো খামারি, আমি কিন্তু রাতে ভিডিও করছি, আমি সময় করতে পারি না দিনের বেলায়, তার জন্য রাতে চলে আসলাম ভাইয়ের খামারে। তো লাইট চালানো ভাইয়ের, তো খুব বেশি ভালোভাবে বোঝা যাচ্ছে না, আপনারা দেখুন। তো যাই হোক ভাইয়া, আপনার খামারে কি কোনো রোগ বলে আছে? আমারে প্রতিবেদনে আপনি দেখতেছেন যে যদি একটা কবুতরে কোনো কোয়েল পাখি কোনো জায়গায় আপনি রোগবাদি পাবেন না, তা সকলের তো নাই। তো রোগবাদি বুনো কবুতরে খুবই কম হয়। আচ্ছা, আপনার দেশি পায়রাগুলো রোগবাদি হয়, ওরা তো মাঠ চড়ায় না। এই মাটিতে অনেক যারা খাই আসে, এদের রোগবাদি খুব কম, আমি পাই নাই। তো আপনার খামারটা দেখে খুব ভালো লাগলো ভাই। আর আপনি কি এমনি কোনো কিছু ওষুধ খাওয়ান কি না? কোনো কৃমির ওষুধ, অনেকে কৃমির ওষুধ খাওয়ায় কিংবা অনেক কিছু করে, তো আপনার কি এরকম কোনো কিছু খাওয়ান? আমি খাওয়াই আছে নিম পাতাটা খাওয়াই। আমি কোনো ফার্মেসির কোনো ওষুধ খাওয়াই না। কৃমির ডোজ করাই নিমের পাতা। আপনার ওই জ্বালাইয়ে যে কষ পানিটা হয়, কষ পানিটা কবুতরে খাইতে দিই, হয়ে আসছে আমার কৃমির ডোজ। এটা খুব ভালো হয়। ও, তো যাই হোক, আপনার খামারটা দেখে খুব ভালো লাগলো। আপনার তো ভালো দেখছি, প্রায় খোপে ডিম বাচ্চা আছে। তো ভাইয়ের প্রায় খোপে ডিম বাচ্চা। ভাই একটু লাইট জ্বালিয়ে দেখছি, দেখেন এখানে কিন্তু বাচ্চা, এখানে ডিম। তো ভাইয়ের প্রায় সব ডিম বাচ্চা কিন্তু পরিপূর্ণ খামারটা। তো কবুতরগুলো সব ভাইয়েরই, আরও আছে, আরও বাইরেও আছে ভাইয়ের, ওগুলো দেখাবো। বাইরেও না ভাইয়ের কবুতর আছে। তো যাই হোক ভাই, আপনার এখান থেকে আচ্ছা, আপনার তাহলে আপনি ভালো বেনিফিট পাচ্ছেন, তাই তো? এখানে আশা করি আল্লাহর রহমতে ভালো বেনিফিট পাচ্ছে। আল্লাহ পাক চালাচ্ছে খুব সফলতারা। আপনারাও যারা বেকার যুবক আছে, আপনারা এইগুলো যদি পালেন তা বুনো কবুতরে খুব সফলতা দেখাচ্ছে। আপনারা বুনোর পালতে পারেন, পাশাপাশি যে কোনো জব করেন, জবের পাশাপাশি আপনারা বুনো কবুতর পালতে পারেন। আচ্ছা, অনেকেই ভাই লেখাপড়ার পাশাপাশি বেকার যুবক যারা আছে, তারা পড়াশোনার খরচ চালাতে একটু কষ্ট হয়, তার জন্য তারা কি কবুতর পালন করে কি স্বাবলম্বী হবে ভাই? এই বুনো কবুতরের পালিয়ে সফলতা হবে। তার এক দুয়া কবুতরের ছোট ছোট বাচ্চা থাকার কারণেই থাকি না, আবার এটা ডিম পাড়ে। মানে এক দুটো বাচ্চা, একটা বাচ্চার দাম বর্তমান বাজার দিচ্ছে 130 টাকা পিস। না, বড় বানানোর কোনো দরকার নেই, ছোট ছোট বাচ্চা পাচ্ছে। আমি খাওয়ার জন্য পাচ্ছি 130 টাকা পিস। আর ফুটিয়ে যদি এক এক জোড়া বাচ্চার দাম 500 টাকা করে আমার খামার থেকে নিয়ে যাচ্ছে। দেশে বা দেশের যে বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় আসলে দেওয়া যাবে। ও, তো যাই হোক ভাই, আপনার খামারটা দেখে এমনি খুব ভালো লাগলো। তো আপনার কবুতর যেহেতু আরও বাইরে আছে, আপনার ফ্যান্সি আইটেমও দেখছি, আপনার কোয়েল পাখির চাষ দেখছি। তো কবুতরগুলো তো মাশাল্লাহ অনেক ভালো কোয়ালিটি, এবং কবুতরগুলো আপনার তাহলে মাঠ খায়, তাহলে ভালো মাঠ খায়। এবং পাশাপাশি দেখেন লাল দাড়িও বাচ্চা আছে, লাল দাড়ি। এগুলো আপনি সেল করেন? হ্যাঁ, এগুলো আমি সেল করি। এদের এক এক জোড়া বাচ্চা বেশি 700 টাকা 800 টাকা জোড়া লাল দাড়ির। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে লাল বর্ডারের বাচ্চার দাম বেশি? দাম বেশি। তো ভাই, আগে তো শুনছি আপনি দেশি কবুতর পালতেন, তো দেশি কবুতরে কি মানে ওদের বাচ্চার দাম কম, তার জন্য কি ওদের বাচ্চার দাম কম, তার জন্য বিক্রি করেছেন? বাচ্চা দেয় কম, এই জন্য এগুলো বাচ্চা কাচ্চা হয় বেশি, এই জন্য এই কথাই আমি বলছি। তো যাই হোক ভাইয়া, আপনার দেখছি পাশাপাশি
এই ঝুড়ি টাঙ্গাইছেন, এটা কিসের আপেলের কার্টন মনে হচ্ছে, তো এগুলো হচ্ছে আপনার টাঙ্গাইছেন কিসের জন্য? এগুলো কবুতর এগুলো থাকতে বেশি ভালোবাসে, এই জন্য এগুলো বাচ্চা কাচ্চা হয় ভালো, দেখতে ভালো লাগে, কবুতরও ভালোবাসে, এই জন্য ওগুলো টাঙাইছে, ওর ভিতরে এসে ডিম বাচ্চা কাচ্চা। আচ্ছা, এতে কি পোকামাকড় কম হয় নাকি? এটা খরচ কম হয়, আর পোকামাকড়? পোকামাকড় মোটে নাই করেই চলে। ও, তার মানে ঝুড়িতে ঝুড়িতে পোকামাকড় হয় না, কম হয়। কম হয়। জি, বুঝতে পারছি। আর আপনি খাবার হিসেবে কি কি দিচ্ছেন? আপনি খাবার দেখছি খুব হিসেবে সুন্দর আমি একটা পাত্র বানাইছেন, তো যাই হোক হ্যাঁ। অন্ধকারের জন্য আমি দেখতে পাচ্ছি না। যেটা পাত্র বানাইছে দেখেন, এখান থেকে বেশ। খাবে, কোনো ময়লা মাটি পড়বে না, গম আর গ্রিন দেয় আর শস্য দিত, কোনো আজে বাজে খাবার দেয় না, এই জন্য আপনারা দেখছেন এই যে দেখুন। গম। ও, যাই হোক, আর খাবার পানি তো এতেই দিচ্ছেন, আর ডিম বাচ্চা তো ভালো করছে। তো ভাই, আপনার তো আবদ্ধ অবস্থায় পালন করছেন নাকি মুক্তচরণ অবস্থায়, মানে একেবারে ছেড়ে দিয়ে পালেন নাকি মুক্ত? মুক্ত ভাবে পালি। ও, তার মানে আপনি মুক্তভাবে পালেন। তো ভাইয়ের খামারটা হচ্ছে আপনার এই, আর ভাইয়ের কিছু ফ্যান্সি কবুতর আছে, সেটাও আমি দেখাচ্ছি। ভাইয়ের হচ্ছে আপনার কোয়েল পাখির খামার, এই রাতে ভিডিও করছি তো, তো কোয়েল পাখির খামারটা হচ্ছে আপনার এই। ভাই, কোয়েল পাখিতে কি ডিম বাচ্চাকে ডিম, এতে এরা এরা তো বাচ্চা না, এদের তো ডিমই হয়, তো এরা ডিম কেমন কি পারে? এরা ডিম মনে শতকরা 80% ডিম পাবেন। শতকরা 80 পাচ্ছেন। তো এদের- এদের ডিম কেমন দামে বিক্রি করেন? এদের ডিম 3 টাকা পিস। 3 টাকা পিস? 3 টাকা পিস ডিম বিক্রি করেন। আর এদের খরচ কেমন আয় দেয়? এদের খরচ দিনই 1 টাকা খরচ হবে, 1 টাকার খাবার খাবে, আর ওষুধের ধরেন আর তো এতেও আপনার মোটামুটি হ্যাঁ, আছে এতে মনে লাভ হয়। করেন অর্ধ লাভ থাকে। যাই হোক, তো তবে সব থেকে বেশি লাভ কবুতরে। কবুতরে বেশি লাভ, ওটাই লাভজনক বেশি। তো আপনার কি এই পর্যন্ত ফেন্সিতে লাভ পাইছেন বেশি নাকি বুনো কবুতরে লাভ পাইছেন বেশি? বুনো কবুতরে লাভ পাইছি বেশি। তো যাই হোক, আর এখানে দেখি ভাইয়ার আর কি কি আছে। আমি তো লাইট জ্বালিয়েছি এখানে ভাই। ও, এটা কি রেসার কবুতর তাই? হ্যাঁ, যাই হোক, এতে তো বাচ্চা হয়েছে দেখছি। ও, আর এটা লাল লাল বুনো বাচ্চা বলে সেটা। বাচ্চা। ও, আর এটা কি কবুতর? বিউটি ওমার। বিউটি হোমার। তো ভাইয়ের বিউটি হোমার জোড়াটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি। আর এখানে আর কি রাখছেন? মাক্সি রেসার। ও, মাক্সি রেসার। তো ভাই, যদি কেউ ডিম বাচ্চা নিতে চাই তাহলে তো আপনি দিতে পারবেন নাকি? হ্যাঁ, অবশ্যই দিতে আর হবে। এটা কি? ওটা হচ্ছে ঝর্ণা কাটিং। ঝর্ণা সিং। তো ভাইয়ের খামারটা দেখুন, এই এখানে মনে হয় আপনার আগে হচ্ছে আপনার কিসের খামার ছিল এটা? এটা আগে মুরগির খামার ছিল। যাই হোক, তো ভাইয়া আপনি শুনছি, যতদূর শুনছি যে আপনার এখানে একটা খামার দেখছি, তো এখানে আগে কি কোনো কিছু পালন করতেন? হ্যাঁ, এটা আগে পোল্ট্রি মুরগি খামার ছিল। পোল্ট্রি মুরগিতে মনে করেন আপনার লস, বিভিন্ন অসুখ বিসুখ হয়ে একটু আলোর সামনে যান। 1-1.5 লাখ টাকা লস খাইতে, খাওয়ার পরে আমি পোল্ট্রি মুরগি ছাড়িতে এখন এই বুনো পালছি। বুনোতে আসলে লাভ সংখ্যা বেশি, এখন একটু পাচ্ছি, আল্লাহ পাক সফলতা দিয়েছে, এবং আপনারা পালতে পারেন, পালিয়ে দেখতে পারেন, খুবই লাভবান রকম। তো তাহলে আপনি বলতে চাচ্ছেন যে মুরগির থেকে কবুতরের লাভ বেশি, সেটা হচ্ছে আপনার বুনো কবুতরে। বুনো কবুতরে। ও, যাই হোক, আপনি তো অনেক ধরনের মনে হয় কবুতর পালন করছেন লাইফে। আপনি আগে কি কি কবুতর পালন আগে করতেন? মনে করেন ফ্যান্সি আইটেম পালন করছি, তারপর দেশি পালন করছি, কিন্তু ওতে লাভ পাই নাই। লাভ সবচাইতে শেষ করেছে, লাভ পাইছে আমি বুনো কবুতরে। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন, আচ্ছা ভাইয়া, যারা বেকার যুবক আছে, পড়াশোনা শেষ করে চাকরি বাকরি পাচ্ছে না, তারা কি যদি একটা খামার করে, এরকম আপনার মতো একটা বড় পরিসরে একটা খামার করে এরকম, তাহলে আচ্ছা আপনার তারা কি লাভবান হতে পারবে? হ্যাঁ, আশা করি লাভবান হতে পারবে, লাভবান হতে পারবে। তো আপনি যেহেতু এখন ছোট পরিসরে করছেন, তো এই পোল্ট্রির খামার এক সাইডে দেখছি আপনি করে নিয়েছেন, তো পোল্ট্রি এটা আপনার ঘরটা কত হাত বাই কত হাত? এটা আপনার ঘরটা আছে আপনার 32 হাত লম্বা, আর আড়ে? আড়ে আছে আপনার 12 হাত লম্বা। আড়ে 12 হাত লম্বা। তো আপনার টোটাল ঘরটা, আর আপনার যে যতটুকু কবুতর পালছেন এইটুকুর জায়গাটার? এটুকু আছে আপনার 12 হাত লম্বা আর 6 হাত। 6 হাত বাই 12 হাত। তো ভাইয়ের খামারটা কিন্তু অনেক সুন্দর, আপনারাও এভাবে করতে পারেন। ভাই দেখেন তার দিয়ে করছে। আপনার এই যে বাসার থেকে আপনি কি বানাইছি, ও, বাসাতে এতে বাচ্চা কাচ্চা খুবই ভালো হয়, অসুখ বিসুখ হয় না, পোকামাকড় হয় না, বাচ্চা কাচ্চা করে করে ভালো। দেখেন অনেকেই কিন্তু কাঠের খোপ তৈরি করেন, কিন্তু ভাই কিন্তু কাঠের খোপটা তৈরি করছে দেখুন, যেরকম ঝুড়ি যেরকম খোলামেলা, ভাই কিন্তু খোপটাও খোলামেলা করছে একেবারে ঝুড়ি পদ্ধতির মতোই, বাট এটাতে কিন্তু আলো বাতাস পাচ্ছে। ভাই কিন্তু একটা এমনভাবে খোপটা তৈরি করছে যে ঝুড়িতে যেরকম খোলামেলা থাকবে, খোপগুলো কিন্তু ঠিক তেমনই। অনেকেই অল্প একটু ফাঁসা রাখেন, রেখে বাদ বাকি ঢেকে দেন, তো ভাই কিন্তু আলো বাতাস যথেষ্ট পাচ্ছে ভাইয়ের এই ইসের ভিতরে। তো আপনারা এভাবে করতে পারেন, যদি কারো খোপ পালন
খোপে পালন করতে চান, আর আপনারা যারা কবুতর পালন করতে চান এভাবে পালন করতে পারেন। আর ভাইয়া আর আর ভাইয়া যদি কেউ এই কবুতরগুলো পালন করতে চায়, তো একটা মানুষ মনে করেন সে কবুতর দিয়ে সংসার চালাবে, তো সেক্ষেত্রে তার কেমন কি কবুতর আচ্ছা আপনার পালন করতে হবে এবং কত কি খরচ করতে হবে এটা একটু যদি জানাতেন। সংসার চালানোর জন্য মনে করেন 1 থেকে 150 কবুতর যদি চালানো যায় রাখা যাকে, তাকে আপনার একটা সংসার ভালোভাবে সংসার চলে যায় এবং আর পাশে কোনো জব করার প্রয়োজন আসে না। তার মানে বলছেন যে 150 পিস কবুতর থাকলে তার সংসার চালানো সংসার, তার মানে 150 পিসে বাচ্চা মিনিমাম 50-60 জোড়া, মানে 75 জোড়া থেকে 25 জোড়া বাদ দিলেও 50 জোড়া। 50 জোড়া। তো 50 জোড়া বাচ্চার দাম 5×5 = 25,000। তো সেখানে যাই হোক 25,000, তো খাবার কেমন 5,000 টাকা কি খাবার হয়ে যাবে? ওই 4 থেকে 5,000 টাকা খাবার খালি। তার মানে সে অনায়াসে 20,000 টাকা আর্নিং থাকবে। থাকবে। তার মানে সে এটা হলে আপনার তার সংসার এতেই চালাতে পারবে। তো যাই হোক আপনারা ভাইয়ের মুখ দিয়ে শুনলেন, ইয়াসিন ভাইয়ের মুখ দিয়ে। তো কবুতরগুলো ভাইয়ের হচ্ছে আপনার এই, আর কবুতরগুলো ভাই যে প্রতিবেদনটি করছে ভাইয়ের কবুতরগুলো কিন্তু সবেই আরও আছে কবুতর, সব কিন্তু এই ওই পাশে আবার ঘরে আছে। আর কবুতরগুলো তো রাতে ভিডিও করছি, দেখা তো ভালোভাবে যাচ্ছে না, যাই হোক একটু কাছ থেকে দেখাই। দেখুন ভাইয়ের হচ্ছে আপনার অনেক সুন্দর সুন্দর কিন্তু লাল বর্ডার আছে, তারপরে কিছু বাচ্চাও রাখছেন দেখছি, তারপরে অল্প কিছু মনে হয় রেসার রাখছেন মনে হয়, তাই না? হ্যাঁ, অল্প কিছু। তো আপনার কবুতর খামারটা অনেক ভালো লাগলো। তো যারা নতুন উদ্যোক্তা, ভাই নতুন উদ্যোক্তাদের জন্য আপনি কি পরামর্শ দিচ্ছেন? তারা কিভাবে কি পালন করবে? প্রথমে কত জোড়া কবুতর দিয়ে পালন করতে পারবে তারা? প্রথমে মনে করেন 10 জোড়া কবুতর নিলেন আপনি, অথবা 5 জোড়া বাচ্চা নিলেন, আর 10 জোড়া রানিং কবুতর নিলেন, নিয়ে দেনা বেঁধে ওদের বাচ্চা হলে আপনার রানিং ও ডিম চলে আসলো। আটকাবদ্ধতা থাকলে ডিম বাচ্চা করছে ওতে অত সফলতা পারে। এবার এই যে বাচ্চাগুলো নিচ্ছে ছোট বাচ্চা, এগুলো আপনার পরিচর্যা ভাবে ওগুলোর বান্ধা লাগলো না, তো এভাবে পালন করতে পারবে। এভাবে পালন করতে পারবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখন আজান দিয়েছে, তো আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, পাশে থাকবেন সবসময়। তো আজকে এই পর্যন্তই। আর এখানে কিন্তু নতুন নতুন এখন থেকে প্রতিবেদন তৈরি করা হবে। তো আপনারা যারা খামারের প্রতিবেদন করতে চাচ্ছেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের খামারটার প্রতিবেদন করতে পারবো। আর আমি সবার খামারের ভিডিওটা করতে চাচ্ছি যে দর্শক বন্ধুরা কার কি খামার আছে এগুলো দেখে অভিজ্ঞতা হবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।